গুড মর্নিং বন্ধুরা। আমি আবার এসে গেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। চিকেন কারি করব, চিকেন মশলা কারি। দেখো চিকেন আছে 1 কেজি, আর আলু, আর 2টো পেঁয়াজ। দেখো আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আলুগুলোকে ভাজবো। সবাই কেমন আছো বন্ধুরা? সব ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আমি আলুগুলো তেল গরম হতে ছেড়ে দিয়েছি তেলে। এবার একটু ভালো করে ভাজবো। তোমরা দেখতে থাকো আমার রেসিপি। তোমাদের কেমন লাগে আমাকে জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক করো। দেখো আমি নুন দিলাম, আর একটু হলুদ দেব, দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার রান্না বান্না কেমন লাগে তোমাদের? আমার সব সিম্পল আর সোজা রান্না। দেখো আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। ওই তেলেই আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর একটু সামান্য জিরে দিয়েছিলাম। দেখো আমি এখন এটাকে ভেজে নিয়ে, পেঁয়াজটা একটু লাল লাল হলে তারপরে চিকেনটা দেব। দেখো আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে ম্যাগি হচ্ছে। এটাকে একটু কারি পাতা দিলাম। মশলা চিকেন হবে তো, মশলা চিকেন কারি। কারি পাতা দিয়েছি, দিয়ে একটু ভেজে নিই ভালো করে, তারপরে মাংসটা দেব, চিকেনটা দেব। সবাই কেমন আছো? সবাই ভালো থেকো, শরীর মনে সুস্থ থেকো। সবাই ভালো থেকো। দেখো আমার পেঁয়াজটা লাল লাল হতে যাচ্ছে। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। পেঁয়াজ, শুকনো লঙ্কা, কারি পাতা ভাজা হয়ে গেছে, তারপরে আমি চিকেনটা দিয়ে দিলাম। এবারে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে সব মশলা দেব। এবারে আমি সব মশলা বলতে টমেটো দিয়েছি, নুন দিয়েছি, চিনি স্বাদ অনুযায়ী, আর জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ সামান্য দিয়েছি, আর একটা আচারি মশলা দিয়েছি। আচারি মশলা খুব সুন্দর গন্ধ বেরোয় আচারি মশলা দিলে। সব আর আদা রসুনের পেস্ট দিয়েছি। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে কষে নেব। কেমন লাগছে দেখতে বন্ধুরা? ভালো লাগলে কিন্তু লাইক করো, আর আর আমাকে কমেন্ট করো, আর শেয়ার করে দিও ভালো লাগলে, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো আমি ভালো করে কষে নিচ্ছি। ভালো করে কষে নিয়ে তারপরে আলু দিয়ে আবার একটু কষবো। দেখো কষা হয়েছে, এবার আলু দিয়ে কষবো। যত কষবে তত টেস্ট লাগবে, তত ভালো লাগবে। এরপরে আলু দিয়ে কষে নিয়ে তারপরে আমি জল দেব।
এ দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর ঘি দিয়েছি, গলে গেছে। গরম মশলা আর ঘি দিয়েছি। কেমন লাগছে দেখতে বন্ধুরা? ভালো করে কষতে হবে, যত কষবে তত টেস্ট হবে মাংসের। এবার আমি জল দিয়ে দেব। আমার কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দেব এবারে। এই দেখো জল রেডি রেখেছি, আমার মাংস কষা হয়ে গেছে। এবার আমি জল দেব। দেখো কেমন লাগছে, অনেক সিম্পল, অনেক সোজা। দেখো আমি জল দিয়ে দিয়েছি, কারি পাতাগুলো ভেসে উঠেছে। দেখো জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে আলুগুলো সেদ্ধ হবে। একটু আঁচটা ধিমে করে দেবো। তারপরে 3-4 মিনিট পর আবার তোমাদের আমি দেখাবো ঢাকা খুলে। দেখো আমার 3-4 মিনিট হয়ে গেছে, আমি একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো চিকেন আচারি, আলু গলে গেছে প্রায়। চিকেন আচারি কারি, দেখো কেমন লাগছে চিকেন কারি। আচারি মশলা দিয়ে করেছি, খুব সুন্দর লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আসবো। যারা রান্না জানো না, যারা রান্নাঘরে ঢোকো না, তারাও শিখে নিতে পারবে, অনেক সোজা। এই দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি। সব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপিগুলো দেখতে থেকো। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চিকেন মশলা কারি রেডি। খুব ভালো লাগে খেতে, করে দেখবে আচারি মশলা দিয়ে। কিনতে পাওয়া যায় আচারি মশলা। এই দেখো ভাত ফুটছে। আমার চিকেন কারি কমপ্লিট। ওকে, বাই বাই, টাটা।